আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে তৈরি করব বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন এই সুস্বাদু আচারটা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখবেন। এই আচারটা একবার হলে বাসায় তৈরি করে দেখবেন। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি ভরে নিয়েছি, এটা আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে গরম পানিতে ঢেলে দিব। এটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বড়ইগুলো আমি রোদে দেওয়ার পর ভালো করে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়েছি, 2-4 বার করে ধুয়ে নিয়েছি। 10 মিনিট সিদ্ধ হয়ে গেলে এটা আমি একটা খাঁচাতে পানিগুলো ঝরিয়ে নিব। এখন আমি একটা পাতিলে সরষের তেল দিয়ে দিলাম 1/2 কাপ। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম আর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলা ভাজা হয়ে গেলে এখানে আমি বড়ইগুলো দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। গুড় দিয়ে দিলাম। এখানে আপনাদের ঘরে যদি গুড় না থাকে আপনারা এখানে চিনি দিতে পারেন। গুড় দিলে বড়ের আচারটা বেশি ভালো হয়। আমি এখানে 1.5 কাপ গুড় দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1/2 কাপ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে আচারটা অনেকদিন সংরক্ষণ করা যায়। এখানে রান্নার সাধারণ যে জিরা আর মিষ্টি জিরে, এটা তেলে আমি পাউডার করে এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। গুড়গুলা গলে আসতেছে, দেখেন পানি বের হয়ে গেছে। এটা একদম মাঝারি আছে রান্না করব আমি। বেশি আছে রান্না করলে এটা পুড়ে যাবে। গুড় একদম গলে গেছে, আমার আচারটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা বক্সে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। নিশ্চয় দেখতে পেলেন আমি খুব কম সময়ে আচারটা তৈরি করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এই আচারটা এতটাই মজাদার, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।